নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আসন্ন ডাব্লিউবিসিএসকে মাথায় রেখে আমরা একটা সিরিজ লঞ্চ করেছি, যে সিরিজটার নাম হচ্ছে গানশট টার্গেট ডাব্লিউবিসিএস 2024। যে সিরিজের আন্ডারে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক, যে টপিকটা হচ্ছে রামসার সাইট। এটা নিয়ে আজকে আমরা টোটালটা বলতে পারো ভিডিওটায় আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখবে। অলরেডি একটা ভিডিও কিন্তু চলে গেছে, সুপারলেটিভ অফ ইন্ডিয়া বলে একটা টপিক তোমাদেরকে রেকর্ডেড ভার্সন দিয়ে দেওয়া হয়েছে। তো যারা এখনও দেখে উঠতে পারোনি, টপিকটা দেখে নাও। এটা সেকেন্ড টপিক, আমরা শুরু করব। তার আগে এক ঝলক একটু দেখে নিতে হবে এই মুহূর্তে আমাদের এখানে যে সমস্ত ব্যাচগুলো চলছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিশারি। এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ ফর এসএসসি রেলওয়ে এক্সাম, টার্গেট ইয়ার 2026। নেক্সট ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এটা আমাদের অলরেডি একটা ব্যাচ রানিং ব্যাচ চলছে, আরও হয়তো একটা ব্যাচ আসতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি অলরেডি নোটিফিকেশান পেয়ে গেছো আশা করা যায়। তাই অবশ্যই যারা এখনও পর্যন্ত চিন্তাভাবনার মধ্যে রেখেছো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে নিয়ে, তারা এই ব্যাচটা অ্যাভেল করতে পারো। এছাড়া রূপসী বাংলা 2.0, এটা রেলের আরআরবি গ্রুপ ডি এক্সামকে মাথায় রেখে সক্ষম 4.0, এটা পুরোটাই মনে রাখবে কি না একটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের নতুন ব্যাচ, টার্গেট ইয়ার 2025। এছাড়া যারা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা দেবে, যোদ্ধা বলে একটা লাইভ ব্যাচ বলতে পারো স্টার্ট হয়েছে, আর একটা রেকর্ডেড ব্যাচ চলছে। রেকর্ডেড ব্যাচটার নাম হচ্ছে দুর্জয়। এটা ডাব্লিউবিপি কেপি এসআই প্রিলিমস এবং মেন্সের একটা কমপ্লিট ভিডিও কোর্স, এটার নাম হচ্ছে কিনা দুর্জয়। তাহলে এই সমস্ত ব্যাচগুলো চলছে। এই সমস্ত ব্যাচগুলোকে যারা একটা ছাতার তলায় চাইছো, মনে রাখবে সেটা হচ্ছে অপরাজিত 2.0 মহাপ্যাক। যাদের অপরাজিত 2.0 মহাপ্যাক আছে, তারা এই সবকটা ব্যাচই বলতে পারো অ্যাভেল করতে পারবে। শুধু তাই নয়, আপকামিং ডাব্লিউবিপিএসসিওয়ালা যে সমস্ত ব্যাচগুলো নিয়ে আসবে, প্রত্যেকটা ব্যাচই সে অ্যাভেল করতে পারবে। ডিপেন্ড করবে সে 1 বছরের জন্য নিলে তাকে এই প্রাইসটা দিতে হবে, 1.5 বছরের জন্য নিলে এই প্রাইসটা, এবং 2 বছরের জন্য যদি ব্যাচটা নেয় তাহলে হচ্ছে এই প্রাইসটা তাকে দিতে হবে। তাহলে মনে রাখতে হবে, অপরাজিত 2.0 মহাপ্যাকের আন্ডারে যেগুলো 1 ডে এক্সাম রয়েছে এবং ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেই সমস্ত পরীক্ষা কাভার আপ দেবে তোমার অপরাজিত কি না মহাপ্যাক। তাই এখনও যারা চিন্তাভাবনার পর্যায়ে রেখেছো, তাদের বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যাচ নাও এবং ক্লাস জয়েন করো। চলো তাহলে আজকে আমরা এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব, রামসার সাইটস। তো রামসার সাইটস ইন ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। সেই টপিকের অ্যাসপেক্টে প্রথমেই যেটা জানতে হবে যে ভাই, রামসার বলতে গেলে আমরা কি বুঝি, বা রামসার সাইট বলতে গেলে আমরা কি বুঝি। সেক্ষেত্রে মনে রাখবে, এনি ওয়েটল্যান্ড সাইট হুইচ হ্যাজ বিন লিস্টেড আন্ডার দ্য রামসার কনভেনশন দ্যাট এইমস টু কনজার্ভ ইট অ্যান্ড প্রমোট সাস্টেনেবল ইউজ অফ ইটস ন্যাচারাল রিসোর্স ইজ কল্ড আ রামসার সাইট। তাহলে যে কোনো জলাভূমিকেই কি আমি রামসার সাইট বলতে পারি? না, যে কোনো জলাভূমিকে রামসার সাইট বলা যাবে না। রামসার সাইট আমরা সেই সমস্ত জলাভূমিকেই বলবো যেগুলোর ক্রাইটেরিয়া কি, যেগুলো প্রথমত রামসার কনভেনশনের মধ্যে লিস্টেড আছে, আর দ্বিতীয়ত যার উদ্দেশ্য হচ্ছে কি না, তার যে ন্যাচারাল রিসোর্সগুলো আছে সেগুলোর সাস্টেনেবল ইউজ এবং বলতে পারো সেগুলোকে প্রমোট করা এবং কনজার্ভ বা সংরক্ষণ করা। তাহলে যে জলাভূমি বলতে পারো তার নিজস্ব যে ন্যাচারাল রিসোর্সগুলো আছে তার সাস্টেনেবল ইউজ করবে এবং জলাভূমি রক্ষণাবেক্ষণ হবে, তাকেই আমরা একমাত্র কি বলতে পারি, রামসার সাইট। ওকে, তাহলে কোনো একটা জলাভূমিকে রামসার সাইটের তকমা তখনই দেওয়া যাবে প্রথমত যদি সেটা কি না লিস্টেড থাকে রামসার কনভেনশনের আন্ডারে, দ্বিতীয়ত জলাভূমিটাকে সংরক্ষিত হতে হবে, তৃতীয়ত সেই জলাভূমি তার যে ন্যাচারাল রিসোর্স আছে সেগুলোকে সাস্টেনেবল কি না ইউজ করতে হবে, তবেই সেই জলাভূমিকে আমরা একমাত্র রামসার সাইটের তকমা দিতে পারবো। হলো, একদম কোশ্চেন ফরম্যাটে দেওয়া আছে, পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবে, এর বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না এই টপিক থেকে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন কিন্তু পাবেই। এবার প্রশ্ন, তাহলে রামসার কনভেনশন বলতে গেলে কি বুঝি আমরা? না, রামসার কনভেনশন বা সম্মেলনটা কি, কোথা থেকে এসছে, কোথায় শুরু হয়েছিল, কবে স্টার্ট হয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে এখানে। এই রামসার কনভেনশন বা বলতে পারো এটাকে কি বলা হয়, ইট ইজ দ্য কনভেনশন অফ অন ওয়েটল্যান্ড, অর্থাৎ একে জলাভূমি সংক্রান্ত সম্মেলন বলা হয়। এটা গৃহীত হয়েছিল বা অ্যাডপ্টেড হয়েছিল কোথায়, না ইরানের বলতে পারো একটা শহর, যে শহরটার নাম হচ্ছে রামসার। কত সালে এটা গৃহীত হয়? এটা 1971 বলতে পারো গৃহীত হয়।
মনে রাখবে। এটা কার্যকরী হয় কবে থেকে? কার্যকরী হয় হচ্ছে 1975 থেকে কার্যকরী হয়। আর 2রা ফেব্রুয়ারি বলতে পারো এটা উদযাপন করা হয়, কি উদযাপন করা হয় না ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে। কেন? এই দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 1971-এ রামসার কনভেনশন এটা সাইন হয়েছিল। অর্থাৎ 2রা ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসেবে পালিত হয়, তার কারণ 1971 সালে 2রা ফেব্রুয়ারি রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল। তাহলে জলাভূমি সংক্রান্ত সম্মেলনকেই এক কথায় আমরা কি বলি? রামসার কনভেনশন, রাইট? এটা প্রথম গৃহীত হয়েছিল কোথায়? ইরানে। ইরানে যে শহরটাতে এটা গৃহীত হয়েছিল তার নাম হচ্ছে রামসার। কত সালে গৃহীত হয়েছিল এটা? 1971 এটা গৃহীত হয়। এটা কার্যকরী হয় কবে থেকে? 1975 থেকে কার্যকরী হয়। আর মনে রাখতে হবে কি না, যে তারিখটাতে আমরা আন্তর্জাতিক জলাভূমি দিবস এটা উদযাপন করে থাকি সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি। হলো 2 ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক জলাভূমি দিবস উদযাপন করে থাকি, কারণ 1971-এর 2 ফেব্রুয়ারি প্রথম কিনা এই জলাভূমি সংক্রান্ত কিনা প্রথম কনভেনশনটা স্বাক্ষরিত হয় বা সম্মেলনটা স্বাক্ষরিত হয়। চলে আসো পরেরটা। আর কি পয়েন্ট তোমাকে এখান থেকে মনে রাখতে হবে? মনে রাখতে হবে কি না, রামসার সাইট আর ওয়ান অফ দ্য মেজর প্রোটেক্টেড এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সংরক্ষিত এলাকা। সারা বিশ্বের যে সমস্ত সংরক্ষিত এলাকাগুলো আছে, যেমন ধরো ন্যাশনাল পার্ক, যেমন ধরো স্যাংচুয়ারি, যেমন ধরো ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই যে সংরক্ষিত অঞ্চল সারা বিশ্বের রেসপেক্টে, তো রামসারও মনে রাখবে কি না, রামসার সাইটগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মেজর প্রোটেক্টেড এরিয়া বলে গৃহীত হয়। হলো বর্তমানে সারা বিশ্বের রেসপেক্টে প্রায় 2400-র বেশি রামসার সাইট আছে, যেটা কিনা সারা বিশ্বের প্রায় 2.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া কভার করে রয়েছে। মনে রাখতে হবে পৃথিবীর প্রথম রামসার সাইট এটা আইডেন্টিফাই করা হয় কবে? 1974-এ। কোথায় এটা আইডেন্টিফাই করা হয়? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার কোথায় না কোবক পেনিনসুলা। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে পৃথিবীর প্রথম রামসার সাইট এটা যেখানে আমরা আইডেন্টিফাই করি জায়গাটা কোথায় না অস্ট্রেলিয়াতে। কত সালে না 1974 সালে। অস্ট্রেলিয়ার কোন জায়গা না কুবক পেনিনসুলা, যেখানে কিনা প্রথম এটা আইডেন্টিফাই করা হয়। হলো আর কি বলেছে না ইউনাইটেড কিংডম হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট নাম্বার অফ রামসার সাইট, দ্যাট ইজ 175। তাহলে সব থেকে বেশি যদি তুমি বলো রামসার সাইট সারা পৃথিবীর মধ্যে কোথায় আছে, সেটা আনসার হচ্ছে কি না ইউনাইটেড কিংডম। কতগুলো আছে না 175টার কাছাকাছি বলতে পারো রামসার সাইট রয়েছে। তাহলে এই স্লাইড থেকে তোমাকে মনে রাখতে হবে কি না, এটা একটা সংরক্ষিত অঞ্চলের মধ্যে পড়ে। পৃথিবীর যাবতীয় যে সংরক্ষিত অঞ্চলগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে রামসার সাইট। প্রথম রামসার সাইটটা আইডেন্টিফাই করা হয় কবে? 1974 সালে। কোথায়? অস্ট্রেলিয়ার কোবক পেনিনসুলাতে। এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রায় কিনা 2400-র কাছাকাছি রামসার সাইট আছে, যেটা কিনা অল ওভার ওয়ার্ল্ডের প্রায় 2.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। মনে রাখতে হবে পৃথিবীর বৃহত্তম সবথেকে বেশি রামসার সাইটটা আমরা কোথায় দেখতে পাই? ইউনাইটেড কিংডমে। কতগুলো না 175টা। হলো আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। চলে যাব নেক্সট। এরপর এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার ইন্ডিয়া কি বলতে পারো রামসার কনভেনশনের অঙ্গ? হ্যাঁ, অবশ্যই ভারত রামসার কনভেনশনের অঙ্গ। কারণ ভারত এখানে সাইন করেছিল কবে? ইন্ডিয়া সাইন করেছিল 1 ফেব্রুয়ারি 1982। ইন্ডিয়া সাইন করেছিল 1 ফেব্রুয়ারি 1982, তাই অবশ্যই ভারত এর অঙ্গ হিসেবে পরিচিত। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে ভারত কি রামসার কনভেনশনের বলতে পারো পক্ষে বা বলতে পারো অঙ্গ? অবশ্যই, তার কারণ ইন্ডিয়া এই চুক্তিতে স্বাক্ষর করে কবে? 1982-তে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে হাউ মেনি রামসার সাইটস আর ইন্ডিয়া, এই মুহূর্তে যদি বলো ভারতবর্ষের টোটাল রামসার সাইট কতগুলো আছে, তাহলে অ্যাজ অফ 2025 অগস্ট পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে এই মুহূর্তে টোটাল রামসার সাইট ইন্ডিয়াতে কতগুলো আছে? 91। ওকে, 89 ছিল, দুটো নতুন যোগ হয়ে এখন সংখ্যাটা হচ্ছে 91টা। তাহলে ভারতের মোট রামসার স্থান কতগুলো আছে না 91টা। এবার যদি বলা হয় ভারতবর্ষের সবথেকে বৃহত্তম রামসার সাইট কোনটা? সবথেকে বৃহত্তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। এটাই ভারতবর্ষের সবথেকে বৃহত্তম রামসার সাইট। তাহলে বৃহত্তম যখন জানলাম, ক্ষুদ্রতমটা জানতে হবে। তাহলে ভারতবর্ষের সবথেকে ছোট বা ক্ষুদ্রতম রামসার সাইটটার নাম কি? নাম হচ্ছে রেণুকা ওয়েটল্যান্ড। কোথায় আছে এটা? হিমাচল প্রদেশে রয়েছে। এটাই মনে রাখবে সবথেকে ছোট বা স্মলেস্ট ওয়েটল্যান্ড অফ ইন্ডিয়া হিসেবে কাউন্টেড হয়।
এবার প্রশ্ন, তাহলে স্যার ভারতের প্রথম রামসার সাইট কোনটা যদি বলা হয়, তাহলে ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে দুটো, একটা হচ্ছে চিল্কা লেক যেটা কিনা ওড়িশাতে আছে, আর একটা কেওলাদেও ন্যাশনাল পার্ক যেটা কিনা রাজস্থানে আছে। এই দুটোকে রামসার সাইটের আন্ডারে নিয়ে আসা হয় কত সালে? 1981-এ। মনে রাখবে ভারত 1981-এ প্রথম ঘোষণা করে আর 1982-তে গিয়ে সাইন করে। রামসার কনভেনশনের অঙ্গ হয় 82-তে, কিন্তু চুক্তিটা করে মনে রাখবে কবে? 1981-এ। মনে রাখবে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ রামসার সাইট, সব থেকে বেশি রামসার সাইট ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে দেখতে পাই? তাহলে এখনো পর্যন্ত অ্যাজ অফ অগস্ট 2025 সব থেকে বেশি রামসার সাইট তুমি দেখতে পাবে কোথায়? তামিলনাড়ুতে, যার সংখ্যাটা কত? যার সংখ্যা হচ্ছে 20টা। তাহলে তামিলনাড়ুতে সর্বাধিক রয়েছে, সংখ্যা কত? না 20টা। সাথে মনে রাখতে হবে 2রা ফেব্রুয়ারি 2021 কি না মার্ক দ্য 50 অ্যানিভার্সারি অফ রামসার কনভেনশন। তাহলে রামসার কনভেনশন হয়েছিল 1971, 50 বছর হলো, মানে এটা 2021-এই এর 50 বছর কমপ্লিট হলো। তাহলে আমাকে বলতে পারে কোন বছর রামসার কনভেনশন তার 50th অ্যানিভার্সারি উদযাপন করলো? না 2021-এর 2 ফেব্রুয়ারি কিনা এটা তার 50তম অ্যানিভার্সারি উদযাপন করলো। আর কি বলবে? পশ্চিমবঙ্গে রামসার সাইট কতগুলো আছে? পশ্চিমবঙ্গে রামসার সাইট দুটো, একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড 2002-এ ঘোষণা করা হয়, আর একটা হচ্ছে সুন্দরবন যেটা 2019-এ বলতে পারো ঘোষণা করা হয়। তাহলে দুটো রামসার সাইট রয়েছে। সঙ্গে মনে রাখতে হবে 2025-এর রেসপেক্টে রামসার সাইট কতগুলো হয়েছে নতুন? এখনো পর্যন্ত 6টা রামসার সাইট হয়েছে। সব থেকে লাস্ট 5ই জুন 2025-এ বলতে পারো দুটো ওয়েটল্যান্ড রাজস্থানের ক্ষেত্রে যে দুটোকে রামসার সাইটের তকমা দেওয়া হয়, একটার নাম মনে রাখবে কি না কিচান। কিচানটা কোথায় আছে? রাজস্থানের পালোধিতে রয়েছে। আরেকটা মনে রাখবে মেনার। মেনারটা কোথায় আছে? না উদয়পুরে রয়েছে। এছাড়াও 2025-এর প্রথম দিকে যদি আমরা দেখি তামিলনাড়ু থেকে দুটো ঘোষণা করা হয়েছিল, একটা হচ্ছে কি না সাক্কারকোটা বার্ড স্যাংচুয়ারি, আরেকটা হচ্ছে কি না আরেকটা মনে রাখবে থারতাঙ্গাল বার্ড স্যাংচুয়ারি। এছাড়া প্রথমবার বলতে পারো সিকিমের একটা লেককে, যে লেকটার নাম হচ্ছে খেচেওপার্লি লেক, এটা সিকিমে রয়েছে। এটা ফার্স্ট বলতে পারো সিকিমের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হলো। আর উদ্ধওয়া লেক যেটা কিনা ঝাড়খণ্ডে রয়েছে, এটাও মনে রাখবে প্রথম ঝাড়খণ্ডের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হলো। তাহলে এটাকে তুমি যদি মনে করো একটা ফুটনোট আকারে তুমি মনে রাখবে, তাহলে কিভাবে মনে রাখবে দেখো। তো টপিক আমাদের কি? টপিক হচ্ছে আমাদের রামসার সাইট। একদম একটা স্লাইডের মধ্যেই বা একটা পেজের মধ্যে একদম ফুটনোট করে নেবে, সংক্ষেপে মনে রাখা। তো রামসার সাইট হচ্ছে আমাদের টপিক। তো রামসার সাইটের মধ্যে প্রথম হচ্ছে কিনা রামসার কনভেনশন। রামসার কনভেনশন এটা কত সালে হয়? সেক্ষেত্রে আনসার কি নেব আমরা? 1971, 1971-এ হচ্ছে। হলো কোথায়? অ্যাট যদি বলা হয় জায়গাটার নাম হচ্ছে রামসার। রামসারটা কোথায় আছে? না ইরান। হলো তাহলে প্রথম জলাভূমি সংক্রান্ত সম্মেলনটা কোথায় হচ্ছে? ইরানের রামসার শহরে। সালটা 1971। আর তারিখ যদি বলো 2 ফেব্রুয়ারি, বা আরো ভালো করে বললে কি না রামসার কনভেনশন। রামসার কনভেনশন সাইন কবে হয়? না এটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 1971। রামসার কনভেনশন প্রথম সাইন হচ্ছে কবে? 2 ফেব্রুয়ারি 1971। মিটে গেল। চলে আসো নেক্সট। ওয়ার্ল্ড ফার্স্ট রামসার সাইট। রামসার সাইট কোনটাকে ঘোষণা করা হয়েছে পৃথিবীর প্রথম রামসার সাইট? না কোবক পেনিনসুলা। কোবক পেনিনসুলা। কোবক পেনিনসুলাটা কোথায় আছে? না অস্ট্রেলিয়া। হলো রামসার সাইট যদি বলা হয় কি না হাইয়েস্ট, সব থেকে বেশি কোথায় আছে? না ইউনাইটেড কিংডমে। কতগুলো আছে যদি বলা হয়? 175টা, 175। হলো সব থেকে বেশি রামসার সাইট তুমি দেখতে পাবে কোথায়? ইউকেতে। কটা? না 175টা। পৃথিবীর প্রথম রামসার সাইট ঘোষণা করা হয় কবে? 1975-এ। রামসার সাইটটা ঘোষণা করা হয় 1974-এ। 1974-এ প্রথম রামসার সাইট ঘোষণা হচ্ছে কোথায়? না অস্ট্রেলিয়ার কোবক পেনিনসুলা হয়েছে।
রামসার কনভেনশন, রামসার কনভেনশন came into force কবে কার্যকরী হয় 1975 75। আর রামসার সাইট ডিক্লেয়ার, এটা ডিক্লেয়ার করতে পারে কারা, একমাত্র মনে রাখবে কিনা ইউনেস্কো কোনো একটা জায়গাকে রামসার সাইট ঘোষণা করতে পারে। মিটে গেল, ক্লিয়ার। এবার হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট রামসার সাইট। এবার যদি আমরা দেখি ইন্ডিয়াস ফার্স্ট রামসার সাইট কোনটাকে ঘোষণা করে, ইন্ডিয়া জয়েন রামসার কনভেনশন, কত সালে ইন্ডিয়া রামসার কনভেনশন জয়েন করে। নেক্সট চলে আসো কিনা ইন্ডিয়াস বিগেস্ট রামসার সাইট, সব থেকে বড় কোনটা, ইন্ডিয়াস স্মলেস্ট রামসার সাইট ছোট কোনটা, ইন্ডিয়াস যদি বলা হয় কি না হাইয়েস্ট, ইন্ডিয়াস হাইয়েস্ট রামসার সাইট এটা কোথায় আছে। তাহলে এই কটার প্রশ্ন আগে উত্তর আমরা করিনি। তাহলে ভারতের প্রথম রামসার সাইটটার নাম কি, ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে এক হচ্ছে চিল্কা, যেটা কিনা আমাদের ওড়িশাতে রয়েছে, আরেকটা কেওলা দেও যেটা কিনা আমাদের রাজস্থানে রয়েছে। এটা গেল ভারতের প্রথম রামসার সাইট চিল্কা আর কেওলা দেও। এটাকে ডিক্লেয়ার করা হয় কবে, 1982 হলো, সরি 1981 1981 1981-এ ভারত প্রথম বলতে পারো কি না রামসার কনভেনশন ঘোষণা করে, রামসার সাইট ঘোষণা করে, একটা চিল্কা একটা কেওলা দেও। ইন্ডিয়া রামসার কনভেনশনে যোগদান করছে কবে, 1982-তে যোগদান করছে। বিগেস্ট রামসার সাইট ইন্ডিয়ার মধ্যে কোনটা না, সেক্ষেত্রে মনে রাখতে হবে সুন্দরবন হচ্ছে সব থেকে বড়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আর সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে রেনুকা ওয়েটল্যান্ড কোথায় আছে, এটা রয়েছে আমাদের হিমাচল প্রদেশে। আর সব থেকে বেশি রামসার সাইট, এটা আমরা যদি বলি অ্যাজ অফ অগস্ট 2025 সব থেকে বেশি রামসার সাইট রয়েছে কোথায় না তামিলনাড়ু। কতগুলো আছে না 20টা হয়েছে, 20টা। এবার রামসার সাইট যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের রামসার সাইট একটা হচ্ছে কি না ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যাকে 2002-এ তকমাটা দেওয়া হয়েছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে, আরেকটা কি না সুন্দরবনকে তকমা দেওয়া হয়েছে 2019-এ। এটা গেল। তাহলে পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট আমরা পেয়ে গেলাম, ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম পেয়ে গেলাম। আর কি মনে রাখতে হবে আমাকে, যদি বলা হয় 50th অ্যানিভার্সারি, তাই তো। তাহলে রামসার কনভেনশনের যদি বলা হয় 50th অ্যানিভার্সারি অফ রামসার কনভেনশন কবে করা হয়, সালটা ছিল 2021-এ 50তম অ্যানিভার্সারি উদযাপন করা হয়। আর কি মনে রাখতে হবে, সব থেকে বেশি রামসার সাইট হয়ে গেছে ইন্ডিয়া, ঘোষণা করেছে কবে, হয়ে গেছে স্মলেস্ট হয়ে গেছে বিগেস্ট হয়ে গেছে। টোটাল রামসার সাইট আমরা পেয়ে গেলাম, টোটাল রামসার সাইট এটা কি আমরা পেলাম, দেখে নিচ্ছি। টোটাল রামসার সাইট এই মুহূর্তে ইন্ডিয়া নেই, তাহলে ইন্ডিয়া টোটাল মানে হচ্ছে অ্যাজ অফ যদি বলা হয় অগস্ট 2025 টোটাল রামসার সাইট, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে 89 ছিল, দুটো লেটেস্ট বাড়লো, এখন হচ্ছে 91টা, 91 হয়ে গেল। আর কি মনে রাখতে হবে,
তাহলে টোটালটাও আমরা পেয়ে গেলাম 91টা। ইন্ডিয়া ইজ আ পার্ট, ইন্ডিয়া সাইন করেছে 82তে, হয়ে গেছে। প্রথম মেজর হচ্ছে তোমার 1974-এ কোবক পেনিনসুলা, ইউকেতে সব থেকে বেশি আছে। এবার রামসার কনভেনশন অ্যাডপ্টেড কেম ইনটু ফোর্স 75-এ। চলো ডান। তাহলে এই হচ্ছে তোমার বলতে পারো কি না রামসার কনভেনশন বা রামসার সাইট নিয়ে বলতে পারো ইনফরমেশন হয়ে গেল। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, একদম একটা স্লাইডের মধ্যে পুরো জিনিসটাকে জিস্ট করে তুমি যদি নামিয়ে দাও, এর বাইরে এখনো অবধি কোনো ইনফরমেশন নেই। আর কি ইনফরমেশন তুমি এখানে অ্যাড করতে পারো না, এই 2025-এ তুমি যদি দেখো টোটাল যে 6খানা নতুন রামসার সাইট হয়েছে, যার মধ্যে 2টো নতুন হয়েছে। তো পরীক্ষার প্রশ্ন কি, এই যে 2টো নতুন হয়েছে, দুটোই কোথা থেকে হয়েছে? দুটো মনে রাখবে রাজস্থানে হয়েছে। হলো রাজস্থানে, একটার নাম হচ্ছে কি না খিচান, একটার নাম খিচান আর একটার নাম হচ্ছে মিনার, তাই তো? এই দুটো রাজস্থানে। এছাড়া তোমাকে এক্সট্রা করে মনে রাখতে হবে কি না, ঝাড়খণ্ডে যেহেতু প্রথমবার রামসার সাইট ঘোষণা করা হলো, সেটার নাম কি? উধোয়া লেক। আর সিকিমের প্রথম বলতে পারো রামসার সাইট যেটা ঘোষণা করা হলো, তার নাম কি না? খেচিও পালরি লেক। এই দুটো নতুন নাম তোমাকে এখান থেকে একটু মনে রাখতে হবে। টোটাল 6টা নামই মনে রাখতে হবে এরম ব্যাপার নয়, কিন্তু প্রথম যে দুটো হয়েছে সেটা, এবং রাজস্থানের ক্ষেত্রে লেটেস্ট যে দুটো হয়েছে সেটা, অর্থাৎ লাস্ট 4টে নাম তোমাকে একটু পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এই হচ্ছে টোটাল রামসার সাইট বা রামসার কনভেনশন সম্পর্কিত তথ্য। মনে রাখবে, কোনো একটা জায়গাকে রামসার সাইট ঘোষণা করতে পারে কারা? একমাত্র হচ্ছে ইউনেস্কো। কেমন লাগলো টপিকটা অতি অবশ্যই কমেন্ট করে বলবে। WBCS পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রামসার সাইট বা রামসার কনভেনশন, যেখান থেকে তুমি পরীক্ষার প্রশ্ন এক্সপেক্ট করতেই পারো। তাহলে এই ধরনের আরও টপিক নিয়ে তোমাদের সামনে আগামীতে আমরা হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।